চলুন আজ তৈরি করি আলু পটলের তরকারি। খুব সহজ আর সুস্বাদু রেসিপি। এর তরকারি রান্না করার জন্য পটলকে ছুলে নিয়ে ঠুমে কেটে নিয়েছি আর মাঝখান থেকে চিরা লাগিয়ে দিয়েছি, যেন ভেতর পর্যন্ত নুন তেল মশলার ফ্লেভারটা যেতে পারে। আপনি পটলকে যে কোনো সাইজে কেটে নিতে পারেন। এইভাবে অল্প অল্প করে পটলকে ছুলে নিতে গেলে সেদ্ধও হয় তাড়াতাড়ি আর তেলের পরিমাণটাও কম লাগে। আলুকে ছুলে নিয়ে একটু বড় সাইজেই কেটেছি, আপনি এর থেকে ছোট সাইজেও কাটতে পারেন। এই সহজ রেসিপিটা পুরোটা দেখবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, মঞ্জুস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। ওভেনকে অন করে চাপাবো কড়াই। যতক্ষণ কড়াই গরম না হয়ে যায় ফ্লেমকে ফুলই রাখবো। কড়াই গরম হয়ে গেছে, দেব 2 টিস্পুন সরিষার তেল। আপনি সাদা তেলও দিতে পারেন। কড়াইয়ের গায়ে এইভাবে সরিষার তেল মাখিয়ে নেব আর ফ্লেমকে করে দিতে হবে মিডিয়াম। কেটে নেওয়া আলু পটল তেলে দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আপনি এর মধ্যে অল্প করে লবণ হলুদ দিয়েও ভাজতে পারেন। আমি লবণ হলুদ ছাড়াই ভেজেছি, 3 থেকে 4 মিনিটের সময় লেগেছে। লালচে হওয়া পর্যন্ত ভাজা হয়ে গেছে, একে কড়াই থেকে বের করে নিতে হবে। সেই গরম কড়াইয়ে দেব 5 টিস্পুন সরিষার তেল। আপনি সাদা তেল বা যে তেল খেতে পছন্দ করেন সেটা দিতে পারেন। দেব একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আলু পটলের তরকারিতে 5 ফোড়ন ব্যবহার করে দেখুন, স্বাদটা একদমই আলাদা লাগবে। তেলের সাথে মিশিয়ে হালকা করে ভেজে নিতে হবে, যেন ফোড়নের গন্ধটা তেলে যেতে পারে। দেব একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আর 6টা চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনি নিজের স্বাদ মতো দেবেন। তেলের সাথে মিশিয়ে নিয়ে একে সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিটের সময় লাগবে। যদি আপনি ঢাকা দিয়ে ভেজে থাকেন তো লো ফ্লেমে ভাজবেন। দেখুন পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। দেব একটা বড় সাইজের কুচনো টমেটো। আপনি এর মধ্যে টমেটো পেস্টও দিতে পারেন। দেব স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব, যেন টমেটোটা হালকা মতো সফট হয়ে যেতে পারে। বাকিটা মশলা আর আদা রসুন বাটা দিয়ে ভাজতে গেলে নিজেই সফট হয়ে যাবে। দেব 1 টিস্পুন আদা রসুন বাটা। মিশিয়ে নিয়ে এর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। তাছাড়া একে ভাজতে খুব একটা সময় লাগে না, নেড়ে চেড়ে 1 মিনিট মতো ভাজলে এর কাঁচা গন্ধটা চলে যাবে। দেব শুকনো মশলা। কালারের জন্য 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, 1/2 টিস্পুন হলুদ পাউডার। দেব 1/2 টিস্পুন জিরা পাউডার, 1/2 টিস্পুন হলুদ পাউডার, 1/4 টিস্পুন লঙ্কা পাউডার। এই মশলাকে ভাজার জন্য দেব গরম জল। আমি 1/4 কাপ দিলাম। জলের সাথে মশলাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। আর একে কষাবার সময় ফ্লেমকে একদমই লোতে রাখবেন। খুব কম আঁচে যদি মশলাকে কষিয়ে থাকেন খেতেও প্রচুর সুস্বাদু হয়ে থাকে। দেখুন মশলা থেকে তেল আলাদা হতে লেগেছে। 5 থেকে 6 মিনিট ভেজে নিয়েছি। দেব ভেজে নেওয়া আলু পটল। একেও মশলার সাথে ভালো করে মেশাতে হবে আর 4 থেকে 5 মিনিট মশলার সাথে একে কষিয়ে নিতে হবে। ফ্লেমকে লোতেই রেখেছি। নেড়ে চেড়ে ভালো করে আলু পটলকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। একে সেদ্ধ হওয়ার জন্য দেব জল। এর মধ্যে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু পটল সেদ্ধ হতে একটু সময় লাগে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে আর ফ্লেমকে মিডিয়ামে করে ঢাকা দিয়ে রান্না করতে হবে। মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকাটা সরিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। তার আগে দেখে নেব পটল আলু সেদ্ধ হয়েছে কিনা। দেখুন পটল এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। এবার আলুটাকেও চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা। আলুটাও একটু কমই সেদ্ধ হয়েছে। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। 2 থেকে 3 মিনিটের পর ঢাকাটা সরিয়ে দেব। দেব 1 টিস্পুন গরম মশলা। এর মধ্যে আপনি গোটা গরম মশলাও ব্যবহার করতে পারেন। নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর 1 মিনিট মতো খোলাতেই রান্না করে নেব। দেখুন গ্রেভি থেকে তেল আলাদা হয়ে গেছে আর গ্রেভিগুলা বেশ আলু পটলে মাখো মাখো হয়ে গেছে। এই সময়ই ওভেনকে অফ করে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঠান্ডা করে নেবার পর প্লেটিং করে নিতে হবে। তৈরি হয়ে গেল আলু পটলের শুকনো তরকারি। এর প্লেটিং করে নিতে হবে। এই রেসিপিকে আপনি ভাত, রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে পারেন।
সব তরকারিতে গ্রেভি খুব একটা খেতে ভালো লাগে না, এইরকম শুকনো করে রান্না করে খেয়ে দেখুন, মাটন চাইতে কম স্বাদ লাগবে না। আলু পটলের তরকারি দারুণ সুস্বাদু হয়েছে। যদি ভালো লেগে থাকে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তার সাথে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।